আমি অঞ্জনা আলম। আমি ওই নারী আড্ডার একজন ডাইরেক্টর। আসলে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি যে আমাদের নারীর আড্ডা এটা 24শে মে মাসে মলি আর রেখা ওরা দুজনে খুলছিল এটা। তো যেহেতু ওরা আমাকে খুব মানে বলছে আপা আপনি আমাদের সাথে থাকেন, আপনি না থাকলে নাই। যাই হোক আমরা সবাই তিনজনে মিলেই এটা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা যেহেতু 1 বছর হয়ে গেছে সেই 1 বছর ইয়েতেই আমরা সবাই একটু মিলিত হই সবাইকে নিয়ে। তো এই আজকে আমরা পার্কে আসলাম আমাদের নারীর আড্ডার। আমরা একটু গান বাজনা করলাম, খাওয়া দাওয়া করলাম, এই তো আর কি। সবাই একটু আড্ডা মারলাম, আমাদের খেলাধুলা হলো, তারপরে একটু পুরস্কার থাকলো। তা আমার ডান পাশে আছে মলি, বা পাশে আছে হইলো হুমায়ুন, রেখা হুমায়ুন। এদের আমাদের তিনজনেরই অবদান এই নারী আড্ডাটা করা। আমি মলি ফুয়াদ, আমিও এই নারী আড্ডার একজন ডাইরেক্টর। আমরা তিনজন মিলেই এই নারীর আড্ডাটাকে তৈরি করেছি। তো এটা মূলত হয়েছে মহিলাদের এন্টারটেনের জন্যই। যেমন আমরা মেয়েরা ঘরে থাকি, আমরা বাচ্চা কাচ্চা মানুষ করি, কাজ করি, আমরা অনেক ডিপ্রেস থাকি। এই নারীদের সাথে আমরা এটা করার উদ্দেশ্য তাদের মেন্টাল হেলথ এন্টারটেন করা। যেমন আমরা একসাথে গ্যাদারিং করলাম, অনেক সময় দেখা যায় যে তারা ডিপ্রেশনে থাকলে আসলো, হাসি ঠাট্টা, তারা যাতে কাজের উদ্যমতাটা পায় এবং যার কোনো প্রবলেম থাকে সেটা আমরা মিলে ডিসকাস করব। কারণ এটা একটা নেটওয়ার্কিং। দেখা যাচ্ছে যে আমাদের সাথে যেমন সলিসিটার আছে, অনেকে অনেক সময় বিভিন্ন আইনি সমস্যায় ভুগেন, তখন আমরা তাদেরকে ডাকলাম, একটা চা চক্রের মতো করলাম, ডিসকাসের মাধ্যমে হয়তো বা তার প্রবলেমটা সলভ হলো। এটা শুধু আমরা লন্ডনে না, আমরা বাংলাদেশেও এটা নিয়ে কাজ করব। যেমন বাংলাদেশে অনেক অবহেলিত নারীরা আছে, অনেকের বিয়ে হচ্ছে না, অনেকে কিছু টাকার জন্য বিজনেস করতে পারছে না, মেয়েরা স্বাবলম্বী। মোট কথা আমরা মেয়েদেরকে স্বাবলম্বী করব, নারীর মেন্টাল হেলথ সবকিছু মিলে এই নারীর আড্ডাটা। আমার নাম রেখা হুমায়ুন, আমি অর্গানাইজেশনের একজন ডাইরেক্টর। আমরা তিনজনে মিলে শুরু করেছি এটা, এবং আপনারা সবাই থাকবেন আশা করছি, কারণ আজকে যে গ্যাদারিংটা এটা সবাই আমাদেরকে হেল্প করেছে বলেই আমরা করতে পেরেছি। আর ভবিষ্যতেও যেন আপনারা থাকতে পারেন, আমার কিছু বলার নাই, কারণ আমার বড় আপু অঞ্জনা আপা এবং মলি আপা সব বলে ফেলেছে। তো আপনারাও আমাদের সাথে থাকবেন, আমাদেরকে হেল্প করবেন। আমরা নেক্সট নভেম্বর ডিসেম্বরে একটা বড় পরিকল্পনা আছে আমাদের, তো সেটাতে আপনারা আমাদেরকে হেল্প করবেন এই আশা রাখছি। এবং আজকে আমরা যে মেলাটা পিকনিকটা করলাম, এটা সম্পূর্ণ ক্রেডিট দিতে চাই আমাদের যারা এখানে দর্শক যারা এসছেন আমাদের ইনভাইটে তাদেরকে, এবং ভবিষ্যতেও আপনারা এবং আমাদের গ্রুপের যারা মেম্বার তাদেরকে। তারা কিন্তু প্রথম থেকেই, আমরা যখন 24-এর প্রথমে শুরু করেছি তখন থেকেই তারা আমাদের গ্রুপের মেম্বার। তো আশা করবো যে ভবিষ্যতেও আপনারা আমাদেরকে এইভাবে হেল্প করবেন, এবং এই যে সাংবাদিক ভাইরা আরো 2-3 জন আসছেন তারাও হেল্প করবেন, আমাদের পাশে থাকবেন, এই আশা করছি। So thank you so much. So someone say this name again, please. Mubarak, right? Okay, so there we are. So thank you so much, and it's a great honor. তোমার আমার মাঝে কেন বাধা তুমি রাখো, একটু আদর করে আমি নতুন নামে ডাকো। আমি তো চিনই এদের এর থেকে আজকে নারী আড্ডাটা এটা গত বছর থেকে ওরা এটা শুরু করছিল, কিন্তু কারণবশত এটা কোনো আমি তুমি হারা, আমি তুমি হারা, আমায় প্রশ্ন কর। অনেক দূর এগিয়ে আছে, সেই জন্য নারীদেরকে আমি আমার পক্ষ থেকে তো আজকে এই ছোট্ট অনুষ্ঠানটা আগামীতে অনেক বড় আকারে ধারণ করবে, যেটা শহীদ ভাই প্রকাশ করে। সঙ্গে থাকবেন, আমি তো থাকবো ইনশাল্লাহ, আপনারাও থাকবেন। আমরা সবাই মিলে যখন এখানে আসবো বা একটা অনুষ্ঠান করবো, তখনই এটা প্রাণবন্ত হবে।
ধন্যবাদ অঞ্জনা। সমস্ত সহযোগীদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই গ্রুপে অ্যাড করার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য। আমি কমিউনিটি ওয়ার্কগুলোতে খুবই পছন্দ করে থাকি। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রেখাবু জনাবু এরা আমার অনেক বছরের পুরনো মানুষ, অনেক বছর ওনাদের সাথে আমি আছি। তো আজকে যখনই অঞ্জনা আবার এই প্রোগ্রামটার কথা, আমি অনেক ধরেই আছি গ্রুপে, তো যখন জানলাম যে পিকনিক হচ্ছে এবং অনেক কিছু হবে এখানে, সো আমি চাই কি যে এই গ্রুপটা থেকে যেন প্রোডাক্টিভ কিছু হোক, যেন ওই যে যেটা মলি আপা ডিক্লেয়ার দিল যে আমরা অনেক কিছু করবো। যতটা মেঘ ঘুরে বৃষ্টি নামে, ততটা মেঘ বুকে রেখে ফেরানো যাবে না। মনে কি পড়ে না আমাকে, মনে কি পড়ে না চলে না থ্যাংক ইউ। ওদিকে ঠিক আছে, পাঁচ নম্বর প্রথমে উঠবে ওইখান থেকে ভাইয়া আমার এই অনেক আপনি একটা নাম্বার তুলেন, 5 নম্বর প্রাইস লটারি, 5 নম্বর প্রাইস ভাইয়া দেখান একটা মানিশ ওইদিকে দেখান ঘুরাইয়া। নাম্বার 18 18 কে 4th প্লেস, 4 নম্বর আসছে, নম্বর 4 Oh yeah, there we go. That's number 25. এক নম্বর হাতে চান, দেখি এক নম্বর কার হাতে। এক নম্বর অন্তর আমার হাতে। ওকে, থ্যাংক ধরেন থ্যাংক ইউ। রেডি তাকান, ইয়েস, গিফটটা দেন কাইন্ডলি। শাবাশ, থ্যাংক ইউ। পুরস্কার ঠিক আছে, হাতে দিয়ে দেন। এই ওইটা ধরো, তাকান। একটা সেকেন্ড। বলি ভাবি জিন্দাবাদ। নারীর আড্ডা ইয়েস, রেফার্ডর প্রথম পুরস্কার পেয়েছেন আমাদের শ্রদ্ধা আপা। আমরা সবাই হাতের তালি দিয়ে ওনাকে। ইয়েস, এখন আসলে কো এই ঠিক আছে। থ্যাংক ইউ। বালিশ খেলার থার্ড প্রাইজ, সবাই একটা তালি আপুর জন্য। বালিশ ভিডিও আমার খেলায়, কাছে আছে। হ্যাঁ, জি বালিশ খেলায় সেকেন্ড পুরস্কার পেল মলি আপু। মলি আপু, সবাই একটা হাততালি। তালি মলি আপুর জন্য। বালিশ খেলার সেকেন্ড হইছে। তো এখন সো বালিশ খেলায় নাম্বার 1 ফার্স্ট প্রাইজ পেলেন বন্যা আপু। না, বন্যা আপু স্পন্সর করেছে আজকে। আচ্ছা, করার পরে পলি আপু পেয়েছে। পলি আচ্ছা, আপু অনেক প্রতিকূল পরিবেশের মধ্যেও, পরিস্থিতির মধ্যেও নিজে হার্দিক বড় এই যে দেখি একটা সেকেন্ড, টিকিট তো থাকবো। ইয়েস, একটা সেকেন্ড।